অন্ডালের বিস্তৃত দামোদর নদীঘাট এলাকায় চলছে অবৈধ বালি কারবার। সংবাদ মাধ্যমে ঘটনার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। বালির পর এবার পুকুর ভরাটের অভিযোগ অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর কলোনি এলাকার। সোনু যাদব নামে স্থানীয় এক যুবক জানান, এলাকার তেঁতুল পুকুর নামে এক বৃহৎ পুকুর রয়েছে। শোনা যায় এই পুকুর 50 বছরের বেশি সময়ের। এই ব্যক্তি অভিযোগ করেন, বর্তমানে কিছু জমি মাফিয়া প্রাচীন এই পুকুর ভরাট করার চেষ্টা করছে। পুকুর পাড়ের বড় বড় গাছ কাটারও পরিকল্পনা করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সোনু যাদব নামে এই ব্যক্তি এসে পৌঁছলে গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায়। সোনু এও দাবি করেন, পুকুর ভরাটেরও চেষ্টা করছে তারা। তিনি এলাকার মনু রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মনু রায়। তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি পুকুর পাড়ে একটি দোকান করার পরিকল্পনা করছিলেন, আর সেই কারণে গাছ নয়, কাটা হয়েছে গাছের ডাল। যদিও পুকুর পাড়ে দোকান করাটা কতটা আইনসঙ্গত সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সোনু যাদব জানান, এ বিষয়ে তিনি প্রশাসনিক দপ্তর যেমন ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন। এই বিষয়ে রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মণ্ডল জানান, বিষয়টা তার জানা নেই, তবে তিনি আশ্বাস দেন বিষয়টি দেখার। দেখুন, আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে। আমরা তো অনেক তখন ছিলাম না, নিজের বাবার মুখ থেকে শুনেছি এই 50 বছর থেকে পুকুরটা আছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে, চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে। আর টোটালি ইললিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে। আমি দোকান করে ডালুল কাটছি, আর দোকান করবো কিছু না। না ওই দোকান করার জন্য এটা করছি, কারণে ডালুল কাটছে দোকান করার জন্য। গাছ কাটা হবে না, ফালতু বলছি, এখন ফেলছি আমি দোকান করার জন্য। এটা আমার কাছে আগে কোনো খবর আসেনি, আপনার কাছে শুনলাম। ঠিক আছে, আমিও এটা সার্ভে করব কি ব্যাপার না ব্যাপার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই সম্বন্ধে স্টেপ নিতে, তো এটা তাহলে আমি ওপর মহলে জানাবো।